ওরা ভয় পাচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যদি ছাত্র জনতা থাকে তারা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করতে পারবে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়ে আসছে বিভিন্ন বিগত 16-17 বছর ধরে। এখন আরেকটি দল চাচ্ছে যে এই ইলেকশনটাও হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতায় চায়। এবং এখন ক্ষমতা চাওয়াটা তো আর বাংলাদেশের এই জনগণ বা ছাত্র জনতা যারা আছে, যারা আমরা হচ্ছে যে তাদেরকে বলি যে এক কথায় জেনজি জেনারেশনটা হচ্ছে যে এত সহজে মানে সব কিছু থেকে বিরত হয়ে যাবে বা সব কিছু থেকে সরে গেছে বা জুলাইকে ধারণ না করে ওরা সরে গেছে এমনটা ভাববেন না। তারা জুলাইকেও ধারণ করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা ওরা বন্ধ করবে। আর ইসি যে পদক্ষেপটা নিয়েছে অবশ্যই এটা হচ্ছে যে একটা কুরুচিপূর্ণ এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পথে ধাবিত হচ্ছে আমি মনে করি। এটা যদি কিছুক্ষণের মধ্যেই হচ্ছে যে বাতিল না করা হয়, ছাত্র জনতা কিন্তু আবারও ইসিকে ঘেরাও করতে প্রস্তুত আছে। এবং যে ষড়যন্ত্র বাতিল তারা করতে চাইতেছে, যে ষড়যন্ত্র ওরা করতে চাইতেছে, অবশ্যই ছাত্র জনতা এটাকে রুখে দিবে। প্রশাসন আমার মতে ইসি এবং যারা নির্বাচন কমিশন আছে ওরা হচ্ছে যে এক দলের পক্ষে রায় দিচ্ছে বারবার। আমরা যদি দেখি যে কিছুদিন আগেই হচ্ছে যে বিএনসিসি ক্যাডাররা যারা ছিল ওদেরকে বাতিল করা হয়েছে। ওরা ভয় পাচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যদি ছাত্র জনতা থাকে তারা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করতে পারবে না, যার কারণে হচ্ছে যে বিএনসিসি যারা ছিল তাদেরকে বাতিল করা হচ্ছে। এখানে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা না করতে চায়, মানে না আমার ছাত্র জনতা যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা এবারের ভোটও যদি না দেখতে চায়, তারা অবশ্যই হচ্ছে যে প্রত্যেকটা ভোট কেন্দ্র তারা থাকবে এবং সকল সহিংসতা থেকে ওরা রায় দিবে।